হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে মেথি শাক। আজ আমি বানাবো মেথি শাক চচ্চড়ি। ভীষণই সুস্বাদু হয় কিন্তু এই রেসিপিটি গরম ভাতে আর রুটির সাথেও কিন্তু এই রেসিপিটি খাওয়া যায়। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই কড়াইতে সরষের তেল গরম করতে দিচ্ছি। সরষের তেলটা ভালো করে একটু কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি, কেন কি এর মধ্যে আমি আলু একটু ভেজে নেব। তো আলুটা যাতে কড়াইতে লেগে না যায় সেই জন্যে একটু তেলটাকে লাগিয়ে নিলাম। তো এখানে দেখুন আলু দিয়েছি, আমি একটু লম্বা শেপে কেটেছি আলুগুলোকে, খুব বেশি সরু নয়, হালকা মোটার মধ্যে একটু লম্বা করেই আলুটাকে কেটেছি। তো আলুটা একটু নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দেবো বেগুনটাকেও একটু পাতলা করে একটু লম্বা করে কেটে নিয়েছি। তো আলু আর বেগুন আমি এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর আলু বেগুনটাকে ভাজার জন্য আমি সামান্য এর মধ্যে দেব নুন আর সামান্য হলুদের গুঁড়ো এই ভাজার সময় সবজির মধ্যে দিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসে। তো নুন আর হলুদ দিয়ে আমি এই আলু আর বেগুনটাকে এখন ভেজে নিচ্ছি। তো এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো সুন্দর কালার চলে এসেছে আর বেগুনগুলোও কিন্তু হালকা নরম হয়ে গেছে। তো এখন আমি আলু আর বেগুনটাকে কড়াই থেকে তুলে রাখছি। এই কড়াইতে আমি আরও কিছুটা সরষের তেল দেব। সরষের তেলটা দেওয়ার পর তেলের মধ্যে আমি দেব একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। ফোড়ন হিসেবে শুকনো লঙ্কার কালো জিরেটা দিয়েছি। এখন আমি দিয়েছি 8 থেকে 10 কোয়া রসুন, ছোটো সাইজের রসুন আমি একটু থেতো করে দিয়েছি। সেই থেতো করা রসুনটা আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। রসুনটা থেকে সুন্দর একটা গন্ধ বের হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচিটাকেও এখন বেশ লালচে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আগে থেকে আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। আলু আর বেগুনটা ভাজার সময় আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সেই জন্য এখন আর কোনো হলুদ গুঁড়ো আমি দিলাম না। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে কুচিয়ে রাখা মেথি শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মেথি শাকটাকে খুব ভালো করে আমি বেশ কয়েকবার করে কিন্তু ধুয়ে নিয়েছি, কারণ মেথি শাকের মধ্যে অনেক ধুলোবালি থাকে, সেগুলো বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলে খুব ভালো করে ধোয়া হয়ে যাবে। তো মেথি শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন নাড়াচাড়া করতে করতেই মেথি শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে। এখন আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন আমি আলু বেগুন ভাজার সময় কিছুটা দিয়েছিলাম, তো সেই বুঝেই নুনটা দিলাম। আর শাকটা একটু মজে যাওয়ার পরেই কিন্তু নুনটা দিলে ভালো হয়, এতে করে পরিমাণটা ভালো মতো করে বোঝা যায়। তো নুনটা দেওয়ার পরেই শাক থেকে কিন্তু জল বেরানো শুরু করে দিয়েছে। আর আমি এই রান্নাটা করার জন্য আলাদা করে কোনো জল ব্যবহার করব না, একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা আমি আরও মাঝখানে 2-1 বার খুলে জাস্ট এরকমভাবে নাড়াচাড়া করেছি, আবার ঢাকা দিয়ে দিয়েছি। এইভাবে দেখুন পুরো রান্নাটা হয়ে গেল। প্রায় 4 থেকে 5 মিনিট টাইম লাগলো, খুব বেশি টাইম কিন্তু লাগেনি। আমি সামান্য চিনি দিলাম, এতে করে মেথি শাকের মধ্যে যে হালকা একটা তিতো ভাগ থাকে সেটা কিন্তু কেটে যাবে। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি এখন একটা আলু কেটে দেখবো যে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু কাটা হয়ে যাচ্ছে, খুব ভালোভাবেই রেসিপিটা রেডি হয়ে গেছে, মানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখেছি স্ট্যান্ডিং টাইমের জন্য। তারপর আমি এটাকে কিন্তু সার্ভ করতে পারবো। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।